সরকারি চাকরি থেকে বিসিএস ক্যাডার এত ট্রেনিং দিয়ে আসলো দেশ বিদেশ থেকে, সেই ট্রেনিং দিয়ে নিয়ে এসে তাদের বিদায় করে দিয়েছে। তাদেরকে নিয়ে সরকার গঠন করে যদি আপনারাই বলেন যে পুরাতনদের কথা শোনা যায়, নবীনদের দিয়ে দেশ চালাতে হবে, এত সহজ? আমাকে বের আসতে হলো। আজ যেটা 6টা মামলা, 2টা হত্যা মামলা, একজন ফ্যাসিস্ট সরকার দোষর মন্ত্রী, তাকে জামিন দিয়ে দিল। সরকার কোনো প্রশ্ন করেছে? কার ভয়ে? কে বলেছিল? যদি কারোর ভয়ে না করে থাকুক তাহলে তাকে তো গ্রেপ্তার করা হচ্ছে। আমি ওই দিনই বলেছি, আরে সিরিয়ালটা দিবে কে? একজন যাওয়া তো লাগবে। এটা কি দখলবাজি হলো? আমরা হাট ডেকেছিলাম, আমাদের বাতোয়ার আমার এখানে যেটা নিয়ে অনেক কথা হলো, হামদু মেমোরিয়াল হাট ডেকেছিল। আওয়ামী লীগ ক্ষমতা আসলে লাথি বের করতে, ধরতে গেলে এক কথা ঘাট ধরে বের করতেছে, একটা টাকাও দেয়নি। আমরা তাদের সাথে সমন্বয় করেছি। এই বিএনপিকে লোভী যদি বলে থাকে, তো তারা এখন দল গঠন করতে চাচ্ছে কেন? ক্ষমতা দেওয়ার জন্য। তো বিএনপি যদি করে আসছে একটা নির্বাচনের মধ্য দিয়ে তো দেশের মানুষ সেবা করবে, জোর করে করবে? বিনা ভোটে করবে? জনগণের পাশে, জনগণের খেদমত করতে, জনগণের ভোটাধিকারের মধ্য দিয়ে নির্বাচিত হইতে যেতে হবে। তারা, আমি পরিষ্কার করে বলে, বাংলা কথাই বলে, সরকার দল গঠন করার কোনো আপত্তি নেই, করেন, ক্ষমতা থেকে চলে আসেন, দলও গঠন করবেন, ক্ষমতাও থাকবেন, তা হবে না, তা হবে না বাংলাদেশে। আর যেটা সরোয়ার সাহেব যে কথা বললেন, সেখান থেকে আমি বলতে চাই যে এই সরকার এনজিও সরকার শুধু না, এই সরকার হল নোয়াখালী ভিত্তিক, কুমিল্লা ভিত্তিক সরকার। আমার এই খুলনা থেকে শুরু করে পঞ্চগড়, দিনাজপুর পর্যন্ত একজনও ছিল না উপদেষ্টা। মাঝখানে ওই যে একটা বানালো বিতর্কিত একজনের আকিজ গ্রুপের একে বানালো, আর পরে মনে ওইদিকে একটা তার নামও মনে রাখতে চায় না, চিনি না তোদেরকে, নাম মনে রাখবি করে। এই সরকার একটা এলাকার একটা আঞ্চলিক সরকার, একটা আঞ্চলিক সরকার দিয়ে দেশ পরিচালনা করবেন? সরকার যেটা বললেন যে তারা অনুভূতি, তারা তো জীবনে, আমি বললাম তো আগে, তারা এমপি হওয়ার চিন্তা কোনোদিনও করে নাই। এই লোকগুলি তারা আজকে দেশ চালাচ্ছে। আর যে সমস্ত ছেলেরা বলতেছে, তারা তো মানে একটা নির্বাচন করতে হলে 25 বছর 26 বছর বয়স লাগে, সেই বয়সটা তাদের কাছাকাছি। বয়সের সাথে একটা কথা আছে না, হ্যাঁ, সবার মুখে সব কথা মানাই না। একদিকে প্রধান উপদেষ্টা বলছে যে পুরাতনদের কথা শোনা যাবে না, তারা দেশটাকে পিছিয়ে দিয়েছে। এই সরকার তো অধিকাংশ 60 বছরের উপর তাদের বয়স, যাদের কর্মক্ষমতা শেষ, সরকার যাদেরকে বিদায় করে দিয়েছে। সরকারি চাকরি থেকে বিসিএস ক্যাডার এত ট্রেনিং দিয়ে আসলো দেশ বিদেশ থেকে, সেই ট্রেনিং দিয়ে নিয়ে এসে তাদের বিদায় করে দিয়েছে। তাদেরকে নিয়ে সরকার গঠন করে যদি আপনারাই বলেন যে পুরাতনদের কথা শোনা যায়, নবীনদের দিয়ে দেশ চালাতে হবে, এত সহজ? আর বিএনপি, আপনারা করেছেন 36 দিনের আন্দোলনে দেশ স্বাধীন হয়ে গেছে, আগা নাই গোড়া নাই, কিচ্ছু নেই। এই সমস্ত অহমিকা বাদ দিতে হবে। 36 দিনে হয় নাই, এর পিছনে বহু রক্ত, ঘাম, শ্রম, নির্যাতনের শিকার হতে হয়েছে, তারপরে 36 দিন এসেছে। তারপরেও তো বাংলা ভাষায় বলতে গেলে খারাপ ভালো শোনা যায়। তারপরে বলি, হারুনের হোটেলে ভাত খাওয়ার পর, তাদের আমি দোষ দেবো না, 6 জন উপদেষ্টা তারা স্বাক্ষর করলেন যে আমরা এই ধ্বংসযজ্ঞের সাথে নেই, আন্দোলনের সাথে নেই, আমরা ভাঙচুরের সাথে নেই, আমরা সরকার পতন আন্দোলনের সাথে নেই, তারা বলেছিলেন। এবং তাদের অভিভাবকরা যখন গেলেন, তারা ওখানে খাওয়া দাওয়া করার পর তারাও সাক্ষাৎ করে, আমাদের ছেলেরা ভালো থেকেছে, ভালো খেয়েছে, ভালো ছিল, তারা বলেছে না? তখন এই আন্দোলনটা তো হারিয়ে গিয়েছিল। তখন বাইরে যারা ছিল তারা বললো না, ওদের সাথে আমরা একমত না। আর সেই সময় বিএনপি, জাতীয়তাবাদী যে সমস্ত আপনার অ্যাডভোকেটরা ছিলেন, তারা সেদিন রাস্তায় নেমেছিল, ছাত্রদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল, পুলিশের গাড়ি অবরোধ করেছিল মাহবুবউদ্দিন খোকনের নেতৃত্বে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নেমে এসেছে, তারপরে আন্দোলন নতুন করে উজ্জীবিত হলো। সেদিন যদি বিএনপি পন্থী এই সমস্ত আইনজীবীরা, এই যে বিরোধী রাজনৈতিক দলের সমস্ত আইনজীবীরা রাস্তায় না নামতো, ওই আন্দোলন সেদিনই হয়তো আবার আগের মতো বারে বারে যে আগে পিছিয়েছে এর সাথে 9 বছর যেমন বারবার পিছাতে পিছাতে আমরা 90 সালে শেষ করলাম, হয়তো ওর পরিণতি সেটাই হতে পারতো। এটা কোনো মূল্যায়ন নাই, কোনো মূল্যায়ন নাই। সকালবেলা উঠলো আর হয়ে গেল, দেশ হয়ে গেল, মুক্ত হয়ে গেল। তারপর আরেকটা যে একটা ভুল স্লোগান চলে, দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। আরে বাবা, দেশ কি 2 বার স্বাধীন হয়? একটা দেশ তো 2 বার স্বাধীন হয় না, একটা দেশ একবারই স্বাধীন হয়। আপনি বলতে পারেন যে গণতন্ত্র এরশাদ, এই পিছনে কথা বলে না, একবার এরশাদ গণতন্ত্রকে হত্যা করেছিল, জাতীয় সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা দখল করেছিল,
আমরা দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করে রাজপথে রক্ত দিয়ে জীবন দিয়ে টাকে তলা পিষ্ট হয়ে সেলিম দলের আত্মহত্যার মধ্য দিয়ে আমরা এরশাদকে উৎখাত করে আমরা গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে আবার গণতন্ত্র এই বিগত সরকার 15.5 বছর এবং 2 বছর মৌলভীর সরকার গণতন্ত্র গলা চিপে ধরে রেখেছিল। সেখান থেকে আমরা আবার গণতন্ত্র উদ্ধার করেছি। এটা আপনি বলতে পারেন। দেশ তো 2 বার স্বাধীন হয় না, একবারই স্বাধীন হয়। এখন এই সমস্ত স্বাধীনতার সফলতা বিফলতা সবকিছু নির্ভর করে এখন পর্যন্ত কিচ্ছুই করতে পারেন নাই। প্রশ্ন যদি আমি করি যে সাবর হোসেন চৌধুরীকে জামিন দিল যে ম্যাজিস্ট্রেট, সে কি চাকরিতে আছে না কারাগারে আছে? এর উত্তর কি আমার জানা নেই। পৃথিবী সৃষ্টি হওয়ার পর ব্যারিস্টার সরোয়ার একজন সাংঘাতিক মানে নাম করা একজন আইনজীবী, সে আমার পরে উত্তরটা দিবেন। আজ পর্যন্ত এক ব্যক্তি ম্যাজিস্ট্রেট করতে গিয়ে 6টা মামলা, তার 2টা হত্যা মামলা, জামিন কেউ কোন পেয়েছে? যে শুনেছে কেউ বা চিন্তা করেছে না কল্পনা করেছে? আমাকে তো ধরে নিয়ে গেল টক শো থেকে 2015 সালের 12 জানুয়ারি। কই আমাকে তো ম্যাজিস্ট্রেট করে জামিন দিল না, আমাকে তো জজ করে জামিন দেয়নি। আমার মামলা মিথ্যা, গাড়ি ভাঙে নাই, গাড়ি পোড়ায় নাই, গাড়ির চাষি নাম্বার নাই, গাড়ির নাম্বার প্লেট নেই, গাড়ির মালিক নেই। সেই মামলা তো আমাকে ম্যাজিস্ট্রেট করে জামিন দিল না, জজ করে জামিন দেয়নি। সেই মামলা আমাকে হাইকোর্ট ফেস করতে হয়েছে, 40-50 হাজার টাকা খরচ করে কয়েক মাস থেকে আমাকে বের আসতে এলো। আজ যেটা 6টা মামলা, 2টা হত্যা মামলা, একজন ফ্যাসিস্ট সরকার দোসর মন্ত্রী, তাকে জামিন দিয়ে দিল। সরকার কোনো প্রশ্ন করেছে? কার ভয়ে? কে বলেছিল? যদি কারোর ভয়ে না করে থাকুক তাহলে তাকে তো গ্রেপ্তার করা হতো। আমি ওই দিনই বলেছিলাম, যেদিন এই জামিনটা দেয় তারপর দিন মান্নান সাহেবকে দিলেন। আমি 2 দিন চিল্লাচিল্লি করার পরিপ্রেক্ষিতে এখনই তো একটু ডিলে হয়েছে। এই যে আজকে বিয়ের জামিন স্থগিত করেছে, কি বলে ওই যে নাটক করে ইয়ের মেয়ে, নাম কি, শ্রমিক আচার, তা নাহলে চিল্লাচিল্লি আগে তো তাকে জামিন দিয়ে দিত। এই যে অবস্থা, এটুকু পারতেছেন, এইটুকু পারেন না, এই কাজটুকু পারেন না, যে খাল পার হতে পারেন না, সে সমুদ্র পার হবেন কি দিয়ে? সাঁতরায় নৌকা দিয়ে খাল পার হতে পারে না, আমি সমুদ্র পার হতে একদম সাঁতরিয়ে? যে সরকারের সামনে ওরা বিশাল সমুদ্র পড়ে আছে, ওই সমুদ্র সামলানো বহু কঠিন। এই খালগুলি যদি নৌকা দিয়ে পার হতে না পারেন, তাই বলবো এইসব কথা বাদ দেন, এই সমস্ত কথা বাদ দেন, বলা বাদ দিয়ে। আওয়ামী লীগ বলেছিল না, ওবায়দুল কাদের উপহাস করেছিল না, বিএনপি নালিশ পাঠি, নালিশ দিয়ে বেড়ায়, লোক নাই। এখন কোথায় স্মার্ট বাংলাদেশ ধপাস করে ভেঙে পড়লো। তো মুখের কথায় কাজ হবে না। ওই যে শুকনা মুখে সিয়া ভেজে না, খেতে গেলে গলা আটকে যায়। শুধু কথা বললে হবে না, কথা বললে দেশের মানুষকে বাস্তবতা, বাস্তব শুধু শুনতে দেখাতে হবে। শুধু স্বপ্নের কথা বললে হবে না, স্বপ্নতে বিরিয়ানি পোলা খাওয়াই যায়, বাস্তবে ডাল ভাত খাওয়া কঠিন। আগে সেইটা আসেন, সেই কাজগুলি করেন, আমাদের কোনো আপত্তি নাই। রাজনৈতিক দল গঠন করেন, জনগণ ভোট নিয়ে ক্ষমতায় যান, কোনো আপত্তি নাই। তবে সরকার থেকে ফিরে আসতে হবে। সরকার থেকে সরকার দল গঠন করবেন আর আমাদের উপরে সবক দিবেন, তা হবে না, তা হবে না। এটা পরিষ্কার বক্তব্য। নতুন দল অনেকেই করতে গেছে, পারে নাই, সফল হয় নাই, হুট করে হয় না, বললে তো হবে না। আরেকটা জিনিস হলো, এই যে বিএনপিকে ঢালাও ভাবে, হ্যাঁ কিছু তো হচ্ছে না তা না, আপনি ইতিহাসটা দেখেন না। আমার এলাকায় যে নির্মম অত্যাচার চলেছে দীর্ঘ 15.5 বছর, আমি আগে আপনাদের এখানে বলেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরকম নির্মম অত্যাচার হয় না কোনো পাড়ার প্রতি। টিউবওয়েল কেটে নিয়ে গেছে, টুকরা ঢুকে দিয়েছে, বাথরুম ভেঙে দিয়ে প্যান ফেনে দিয়ে তারা ইট ঢুকে দিয়েছে, ছাদ ফুটো করে দিয়েছে, জানলা দরজা সব নিয়ে খুলে নিয়ে গেছে, গরু বাছুর গাছ সব কেটে দিয়েছে। আমি একদিন আপনাকে বললাম না, একটা বাড়িতে গিয়ে দেখি যে একটা বড় একটা হলো আপনার ঘর ছিল, সেখানে ব্যাডমিন্টন খেলা যায়। ওখানে ওই ভদ্র মহিলা হাজবেন্ড বাইরে গেছিলাম, আমাকে বললাম কি হয়েছে, কি ছিল? আমার ঘর ছিল। ঘর তো নাই, নাই নিয়ে গেছে তারা, তো গাছ গাছালি কেটে দিয়েছে। তো ওখানে একটা গোলাপ গাছ ছিল, ওখানে একটা ইয়ের গাছ ছিল, বলে জাম্বুরা গাছ ছিল, ওখানে একটা আপনার হলো আরেকটা যেন কি একটা গাছ ছিল, ও বেদানা গাছ ছিল। তা আমি ওই বেদানা গাছকে জিজ্ঞাসা করলাম, এই বেদানা গাছ তুই কি বিএনপি করতিস নাকি, তোকে কাটলো কেন? কথা বল। আবেগে বলেছি, এই জাম্বুরা গাছ তোকে বিএনপি করতিস, হ্যাঁ তোকে কেটে টুকরো টুকরো করছে, তোর মাথা কেটে নিয়ে গেছে। পরে গোলাপের দিকে তাকালে, এই গোলাপ তুই দাঁড়িয়ে আছিস কেন, তোকে কাটলো কেন? তোর তো গোলাপ, তোর গোলাপ ফুল আমরা ঘ্রাণ নিয়ে আমরা কত আমরা খুশি হই, তোকে কাটলো কেন?
এই যে নির্মম নির্যাতন করেছে, সেই তুলনায় এই যে এই দখলবাজির কথা বলে, আরে বাবা গাবতলী হাট কি গাবতলী বাস স্ট্যান্ড, মহাখালী, যাত্রাবাড়ি ছিল বিএনপি যখন ক্ষমতা ছিল, বিএনপি সহ তারা চালিয়েছে। এখন তারা পালিয়ে গেছে, গাড়ি সিরিয়ালটা দিবে কে? একজন যাওয়া তো লাগবে। এটা কি দখলবাজি হলো? আমরা হাট ডেকেছিলাম, আমাদের বাতোয়ার আমার এখানে যেটা নিয়ে অনেক কথা হলো, হামদু মেমোরিয়াল হাট ডেকেছিল, আওয়ামী লীগ ক্ষমতা আসলে লাথি বের করতেছে, ধরতে গেলে এক কথা ঘাট ধরে বের করতেছে, একটা টাকাও দেয়নি। আমরা তাদের সাথে সমন্বয় করেছি। চট ডেকেছিল মক্কেল বিদ্যা, ওকে একদিনও যেতে দেয়নি, 1 টাকা ফেরত দেয়নি। এরকম উদাহরণ দিয়ে বলছি যে এরকম আমার মুলারলি হাট নিজের কথা হলো, আমাদের লোককে ঢুকতে দেয়নি, তাদের দোকান থেকে বের করে দিয়েছিল। আমার জমি ছিল, আমি সেখানে ছিলাম, বের করে দিয়েছে। আমার পুকুরের আমার মাছ চাষ করেছিলাম, কেড়ে নিয়ে গেছে। এখন আমি সেখানে গেলে কি দখলবাজ হলাম? হ্যাঁ, 2-1টা ঘটনা ঘটতেছে না, তাতে মানুষ করবো না, করতেছে। সেগুলো দুষ্ট লোক করছে, যার কারণে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক লোককে বহিষ্কার করেছে, অনেক লোককে বহিষ্কার করেছে। হয়তো পরিপূর্ণভাবে তদন্ত করলে এখান থেকে অনেকে আবার এখান থেকে পরিত্রাণও পাবেন। শুনছে, কথাই শুনতে চান নাই, এরকম হচ্ছে। আমার এলাকায় হচ্ছে না তো আমি বলবো না, হচ্ছে, নিয়ন্ত্রণ করতে পারছি না, বলছি, চিৎকার করছি, পুলিশকে বলছি গ্রেপ্তার করেন, যার লোক আমার লোক আমার লোক গ্রেপ্তার করেন। আমার গাড়িতে যদি কেউ থাকে, তার কাছে যদি অস্ত্র থাকে, সে যদি অন্যায় করে, আমি পুলিশকে বলেছি গাড়িতে ধরে নিয়ে যান। আওয়ামী লীগের কাছে লক্ষ লক্ষ অস্ত্র আছে, আজ পর্যন্ত একটা অস্ত্র উদ্ধার হয়েছে? একটা অস্ত্র উদ্ধার হয়েছে? না, হয়নি। আজকে 3 মাস হয়ে যাচ্ছে, 2 মাস পার হয়ে গেল, বাদ দেওয়া হয়েছে আর্মিকে, কই? হ্যাঁ, আমি তাদের উদ্ধার করেন, আমার দলের অস্ত্র থাকবে তাকে উদ্ধার করেন। আপনার দেশকে যদি সুশাসন নিতে আসেন, অস্ত্র উদ্ধার করা ছাড়া আপনি সুশাসন কায়েম করতে পারবেন না। আর আওয়ামী দুর্বৃত্তরা ধরা ছাড়া, এখন এই যে বলি, শেষ কথা বলে দিই, আওয়ামী দুর্বৃত্তরা আমার কাছে মেসেজ এসেছে, প্রশাসন থেকে আমার জানিয়েছে, এই 14ই ডিসেম্বর এবং 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা বিভিন্ন সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, অঘটন ঘটার চেষ্টা করছে। আমি আপনার মাধ্যমে, টকশোর মাধ্যমে পরিষ্কার বলতে চাই, খবরদার, যদি কোথাও কেউ এই ধরনের ঘটনা ঘটায়, এতদিন আমরা প্রশাসনের উপর নির্ভরশীল ছিলাম, আমরা আইন হাতে তুলে নেব না। কিন্তু এখন যদি কোনো ঘটনা ঘটে, যেখানে থাকবেন সেখানে আপনাকে না পেলে যদি চেহারা দেখতে পাবো, এখন মোবাইলের যুগ, ঘর থেকে কিন্তু আমরা ধরে নিয়ে আসবো, ধরে নিয়ে পুলিশ কাছে দেবো, আমরা ব্যবহার করবো না। হুঁশিয়ার, সাবধান। দীর্ঘ 4.5 বছর অত্যাচার করেছেন, বারবার আপনাদের হাতে মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে, ভোট কেটে নিয়েছেন, ভোট কেন্দ্রে যেতে দেন নাই, শরীরকে ক্ষতবিক্ষত করেছেন। এত তাড়াতাড়ি সব ভুলে গেলেন? এত তাড়াতাড়ি আশা লাগবে? এত লুটপাট করেছেন, ধৈর্য ধরতে পারছেন না? ধৈর্য ধরেন, মাথা বের করবেন না, মাথা বের করলে অবশ্যই বিপদে পড়বেন। এই কথা বলে আমার কথা শেষ করছি, ধন্যবাদ।